আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের মডেল টেস্ট 1 এর বাকি অংশ অর্থাৎ 5, 6, 7, 8 এই 4টা প্রশ্ন ছিল বিভাগ থেকে, এগুলা নিয়ে এখন আলোচনা করব। দেখো, 5 নম্বর হচ্ছে আমিনুল সাহেব পিতামাতার সাথে খারাপ আচরণ করেন। এই কথা জানার পর ইমাম সাহেব তাকে এরূপ আচরণ থেকে বিরত থাকতে বলেন। আমিরুলের প্রতি ইমাম সাহেবের উপদেশের যৌক্তিকতা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করো। ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এটার উত্তর হবে যে পিতামাতার প্রতি আমিরুল সাহেবের এরূপ আচরণের শাস্তি অত্যন্ত ভয়াবহ। কেননা পিতামাতার অসন্তুষ্টির উপর যেমন সন্তানের জান্নাত লাভ নির্ভর করে, তেমনি তাদের অসন্তুষ্টির কারণে সন্তান দুর্যোগবাসী হবে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাই অর্থাৎ পিতামাতা তোমার বেহেশত ও দুর্যোগ। ইবনে মাজাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, সে কে? তখন তিনি বলেন, যে ব্যক্তি পিতামাতার যে কোনো একজনকে অথবা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল, তবুও সে বেহেশতে প্রবেশ করতে পারল না। পিতামাতার প্রতি অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলাও তার প্রতি অসন্তুষ্ট হন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। পরিশেষে বলা যায়, জাহান্নাম হতে রক্ষা পেতে চাইলে অবশ্যই পিতামাতার হক আদায় করতে হবে, অন্যথায় পরকালে অত্যন্ত ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। সুতরাং ইমাম সাহেবের উপদেশ যৌক্তিক। আচ্ছা, তারপরের প্রশ্নটা ছিল, অর্থাৎ 6 নম্বর প্রশ্নটা ছিল যে রিফাতের খালাতো ভাই শাহিন সাভারের রানা প্লাজা এর একটি পোশাক শিল্পে কাজ করেন। গত 24শে এপ্রিল রানা প্লাজার 8তলা বিল্ডিংটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। এতে অনেক লোক হতাহত হয়। রিফাত ঢাকাতে বাস করলেও সে একদিনও শাহিনের খোঁজখবর নিতে চায়নি। রিফাতের আচরণের পরিণতি ইসলামের দৃষ্টিতে আলোচনা করো। দেখো, এটার উত্তর হবে রিফাতের আচরণে আত্মীয় স্বজনের অধিকার লঙ্ঘিত হয়েছে। ইসলামের দৃষ্টিতে রিফাতের আচরণের পরিণতি অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করার জন্য আদেশ করেছেন। তিনি বলেন, যে সম্প্রদায়ের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক থাকে, সে সম্প্রদায়ের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় না। অন্যত্র তিনি বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। রানা প্লাজা ধ্বংসস্তূপে পরিণত হলেও রিফাত তার খালাতো ভাই শাহিনের কোনো খোঁজখবর নেয়নি। তার এই আচরণ আত্মীয় স্বজনের অধিকারকে খর্ব করেছে। এর পরিণাম খুবই ভয়াবহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে রিফাত আল্লাহর রহমত হইতে বঞ্চিত হবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুতরাং রিফাতের আচরণের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে, শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি ছিল, বর্ণনা করো। উত্তর, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র বিশ্বের রহমত স্বরূপ। যেমন মহান আল্লাহ ইরশাদ করেন, আমি আপনাকে সমগ্র বিশ্বের রহমত স্বরূপ প্রেরণ করেছি। প্রশ্নের আলোকে শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা উপস্থাপন করা হলো। 1 নম্বর হচ্ছে, আরব সমাজের ভয়াবহতা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বেই সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল গঠন করেছিলেন। 2, মক্কার ধনাঢ্য বিদুষী মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপুল সম্পদের মালিক হন। এই সম্পদ ভোগবিলাসে ব্যবহার না করে আর্ত মানবতার সেবায় অকাতরে বিলিয়ে দেন। 3, গুচ্ছে গুচ্ছে দ্বন্দ্ব কলহ সর্বদা লেগে থাকত। হাজরে আসওয়াদ নিয়ে যখন গুচ্ছীয় যুদ্ধে প্রস্তুতি তুঙ্গে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদক্ষেপ নিয়ে গুচ্ছীয় দ্বন্দ্বের অবসান ঘটিয়ে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে উজ্জ্বল অর্থাৎ জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেন। 4, সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত। তিনি নারীর অধিকার প্রতিষ্ঠায় মর্যাদা দিয়েছেন। 5, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম বিশ্বনেতা যিনি দাসত্ব প্রথার বিলোপ সাধন করেন। পরিশেষ বলা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরব সমাজের সকল প্রকার বিভেদ দূর করেন। এটা হচ্ছে আদর্শ, তালবের উপর রেফ আছে, আদর্শ সমাজ প্রতিষ্ঠা করে বিশ্ববাসীর কাছে অনুপম দৃষ্টান্ত রেখে গেছেন। প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্নটার উত্তর হচ্ছে, দেখো এই লেখাটা একটু ঝাপসা। ওকে, ঝাপসা হলে আমি পড়তেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, অথবা তোমরা তোমাদের মোবাইলে বা ল্যাপটপের
সাবটাইটেলস অপশন আছে, দেখবা ভিডিওতে, তখন সাবটাইটেলস অপশনে সাবটাইটেলটা তোমরা চালু করে দিলে কথার সাথে সাথে বাংলাটাও লেখা আসবে। ওকে, এক নম্বর মানে এটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে সহ অবস্থান কাকে বলে, সহ অবস্থান কেন গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 5 নম্বর। উত্তর হবে সহ অবস্থান শব্দের অর্থ বিরুদ্ধ মতাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ একত্র অবস্থিতি। এখানে সহাবস্থান বলতে সকল ধর্মাবলম্বী, মতাবলম্বী ও শ্রেণী পেশার মানুষের একত্রে অবস্থান বা মিলেমিশে থাকার কথা বলা হয়েছে। যে কোনো কাজ, অনুষ্ঠান ও উৎসবে নিয়মতান্ত্রিক শৃঙ্খলা, শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতি না থাকলে বড় ধরনের অন্যায় ও অনিয়ম ঘটে থাকে, যা সমাজে ও জাতির জন্য মারাত্মক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। সমাজে বসবাসরত মানুষের পারস্পরিক সহাবস্থান ও সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। কাজেই সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলেমিশে একত্রে সমাজে বসবাস করা ও সমস্ত সৃষ্ট জীবের কল্যাণ সাধন করা মানুষের দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্পেশাল মডেল টেস্ট 1টা সম্পূর্ণ শেষ করেছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।